আসসালামু আলাইকুম। জাহিদ ম্যাথ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব বীজগণিতের বর্গের সূত্র মনে রাখার কৌশল। অনেক স্টুডেন্ট না, ম্যাক্সিমাম স্টুডেন্টই এই সূত্রগুলো ঠিকঠাক ভাবে গণিতে ইউজ করতে পারে না, বিধায় তারা গণিতের রেজাল্ট খারাপ করে। এখন আমি যেভাবে এই সূত্রগুলো আলোচনা করব, ঠিক ওইভাবে যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে কখনো সে সূত্রগুলো ভুলবে না। প্রথমত দুইটা সূত্রের বিষয়ে আমরা খুব ভালো করেই জানি। সূত্র দুইটা হচ্ছে a plus b whole square is equal to a square plus 2ab plus b square, এবং a minus b whole square is equal to square plus a square minus twice ab plus b square। এই দুইটা সূত্র মোটামুটি আমরা ক্লাস 6-7 থেকেই পড়ে আসছি। এগুলো তো আমাদের কোনো আশা করি কোনো প্রবলেম থাকার কথা না, কিন্তু প্রবলেম যে সূত্রগুলোতে হয় সেগুলো হচ্ছে মূলত অনুসিদ্ধান্ততেই মূলত আমাদের প্রবলেমগুলো দাঁড়ায়। এখন আমি দেখাবো কিভাবে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করে খুব সহজে অন্যান্য অনুসিদ্ধান্তগুলো বের করতে পারি এবং এগুলা মনে রাখতে পারি। এখন এখানে আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ দিই, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, তো আমি এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে যদি দেখি, প্রথমত 1 নম্বর সমীকরণ থেকে যদি আমি দেখি, সেটা হচ্ছে a plus b whole square is equal to a square plus 2ab plus b square, বা a plus b whole square is equal to whole square minus 2ab is equal to a square plus b square। এখানে আমি কি করলাম, এই 1 নাম্বার সমীকরণে জাস্ট আমি এখানে যে 2ab টা ছিল এটাকে আমি এই পাশে নিয়ে আসছি। এই পাশে নিয়ে আসার কারণে এটা প্লাসে ছিল, এইজন্য এদিকে সেটা মাইনাসে হয়ে গেছে। তার মানে আমরা কি পেয়ে গেলাম একটা সূত্র, যে অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা একটা অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেছি। আবার যদি আমরা 2 নং সমীকরণ থেকে দেখি, 2 নং সমীকরণ আমরা যদি দেখি, তাহলে আমরা দেখি যে তো এখন আমরা যদি 2 নং সমীকরণ থেকে দেখি, তাহলে 2 নং সমীকরণ সেম ভাবে আমরা লিখতে পারি a minus b whole square is equal to, আমরা জানি a square minus 2ab plus b square। তো এটাকে আমরা ঠিক সেম ভাবে করতে পারি a minus b whole square plus 2ab is equal to a square plus b square। তার মানে আমরা কি করতে পারি, আমরা এটাকে যদি সামনে নিয়ে আসি, a square plus b square is equal to a minus b whole square plus 2ab। আর এখানে আমাদের কি দাঁড়ালো, এখানে আমাদের দাঁড়ালো যে আরেকটা অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেছি। অর্থাৎ আমরা এখান থেকে দুইটা অনুসিদ্ধান্ত পেয়ে গেছি। তার মানে আমরা এখন দুইটা অনুসিদ্ধান্ত পেয়ে গেছি। একটা হচ্ছে a square plus b square is equal to a plus b whole square minus 2ab, এবং আরেকটা হচ্ছে a square minus plus b square is equal to a minus b whole square plus 2ab। দেখতেই পাচ্ছ তোমরা কত সহজে আমি এই দুটো অনুসিদ্ধান্ত বের করে দিলাম। তো আমাদের যে বাকি আরো অনুসিদ্ধান্ত আছে সেগুলো আমরা এখন বের করে দিলাম।
তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা অনুসিদ্ধান্তই মূলত এই দুইটা সূত্র থেকে আমাদের তৈরি হয়েছে। এখন আমরা যদি এই দুইটা সমীকরণ যোগ করি, প্রথমে এক নং সমীকরণের সাথে যদি আমরা দুই নং সমীকরণটা যোগ করি, মানে ইকুয়েশন দুইটা যদি আমরা যোগ করি, কি দাঁড়াবে? a স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার প্লাস a প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা যোগ করি, যেহেতু এটা প্লাস আর এটা মাইনাস আর এটা কাটা যাবে, থাকবে এখানে a স্কয়ার 2a স্কয়ার, আর এখানে থাকবে a b স্কয়ার প্লাস 2b স্কয়ার। তারপরে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তারপরে আমরা এখানে একটা সিদ্ধান্ত পেয়ে গেলাম, a2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা একটা আমরা সিদ্ধান্ত পেয়ে গেলাম। এখন যদি আমরা এখান থেকে 2 টা কমন নিই, এই দুই জায়গাতে আমার 2 আছে, এই দুই জায়গা থেকে আমি এই 2 টা কমন নিতে পারি। তার মানে আমার আসবে 2 কমন নিলে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তারপরে এখানে আমরা আরো একটা সিদ্ধান্ত পেয়েছি। এখন এখান থেকে যদি আমরা 2 টাকে এদিকে নিয়ে যাই, এখানে একটা গুণ আছে, এদিকে অবশ্যই এটা ডিভাইড হবে, তো তখন আমাদের কি আসবে? a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a plus b whole square by 2 plus a minus b whole square by 2। এই যে আমরা তিনটা অনুসিদ্ধান্ত আমাদের দুইটা মূল সূত্র থেকে আমরা পেয়েছি। এই সূত্রগুলো যদি আমরা খুব সহজে চিন্তা করি, এগুলো আসলে অনেক সহজ, কিন্তু আমাদের বিভিন্ন পারিভাষিকতার কারণে আমরা কৌশল অবলম্বন না করে আমরা মুখস্থ করার চেষ্টা করি, যার কারণে আমাদের হিতে বিপরীত হয়। আমরা যদি মুখস্থ না করে যদি কৌশল অবলম্বন করে প্র্যাকটিস করি, তাহলে এগুলো আমাদের কোনোভাবে এগুলো আমরা ভুলব না, আমাদের সবসময় মনে থাকবে। তো এখন আমরা যোগ করছি, ঠিক সেম ভাবে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা আরো অনুসিদ্ধান্ত পাবো। তো যদি আমরা বিয়োগ করি, এক নং সমীকরণ থেকে আমরা যদি 2 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে আমাদের কি হবে? আমাদের হবে a plus b whole square minus a minus b whole square। তার মানে আমাদের এই পাশেরটা সাথে এই পাশেরটা বিয়োগ হচ্ছে, এই পাশেরটা এই পাশেরটার সাথে বিয়োগ হবে। তো আমরা জানি বিয়োগ হলে নিচেটা চিহ্নের পরিবর্তন হয়, প্লাস ছিল কিছু নাই মানে প্লাস, অলওয়েজ প্লাস। কিছু সামনে যদি কোনো সিম্বল না থাকে, চিহ্ন না থাকে, তাহলে অবশ্যই এটা সবসময় আমাদেরকে প্লাস ধরতে হয়। যেহেতু এটা প্লাস এর জন্য এটা চিহ্নের চেঞ্জ হয়ে যাবে, এটা সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা আবার মাইনাস হয়ে যাবে। তার মানে আমার কি দাঁড়াচ্ছে? এখন আগে ছিল এটা প্লাস, মাইনাস করার কারণে এটা হয়ে গেছে মাইনাস, এটা প্লাস, আর এটা হয়ে গেছে প্লাস, এটা হয়ে গেছে মাইনাস। এখন এটা প্লাসের আর এটা মাইনাসে কাটা যায়, এটা প্লাসের এটা মাইনাসে কাটা যায়। তার মানে আমাদের থাকতেছে কি? থাকতেছে এটাও প্লাসে এটাও প্লাসে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2ab এর সাথে 2ab প্লাস করলে হবে 4ab। তারপরে আমরা এখানে যদি করি, আমরা পাচ্ছি 4ab। এই 4ab ও একটা আমাদের অনুসিদ্ধান্ত। তার মানে আমরা কি জানি? 4ab a plus b whole square minus a minus b whole square। ঠিক সেম ভাবে আমরা যদি এই 4টাকে এখানে না রেখে ওপাশে নিয়ে যাই বা ওদিকে নিয়ে যাই, এটা এখানে ab এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে, এটা যদি ওইদিকে নিয়ে যাই, ঠিক সেম ভাবে আগের মতো এটা ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখন এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, এটা মাল্টিপ্লাই ছিল বা গুণ ছিল, এদিকে এটা ভাগ হয়ে যাবে 4, আর এখানে থাকবে a plus b whole square minus a minus b whole square। এখন এটা যদি আমরা সেপারেট করি, আলাদা করি, আলাদা করলে আমাদের কি আসবে? আলাদা করলে আমাদের আসবে a plus b whole square by 4 minus a minus b whole square by 4। এখন তার মানে আমরা ফাইনালি কি পাচ্ছি? আমরা পাচ্ছি ab is equal to এই 4টাকে আমরা 2 স্কয়ার লিখব, এরকম 2 স্কয়ার
আবার a plus b whole square minus a minus b whole square by 2 square। তার মানে ab is equal to আমরা পাচ্ছি a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। দেখছো কত সহজে আমরা অনুসিদ্ধান্তগুলো বের করতে পেরেছি। আমাদের মোটামুটি যে অনুসিদ্ধান্তগুলো আমাদের পরিচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বের করে ফেলেছি। এই সূত্রগুলো এই অনুসিদ্ধান্তগুলো দিয়ে মূলত আমরা এই যে বীজগণিতগুলো সলভ করে থাকি। তার মানে আমরা সবগুলো পেয়ে গেছি, আরো দুইটা অনুসিদ্ধান্ত আছে। তো আমরা জানি যে a plus b whole square is equal to a square plus 2ab plus b square। a minus b whole square is equal to a square minus 2ab plus b square। এখন আমরা যদি এক নম্বর সমীকরণ থেকে দেখি, তাহলে এক নম্বর থেকে আমরা কি দেখব? আমরা দেখি a plus b whole square is equal to a square plus 2ab plus b square। এখন এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা এটাকে ইউজ করে আগের মতো minus 2ab প্লাস চিহ্ন দিয়ে মাইনাস থাকছে a square plus b square। ঠিক সেম একটু আগে আমরা এই যে a square plus b square is equal to আমাদের যেহেতু এখানে প্লাস এর আছে আমরা ঠিক মাইনাসের একটা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম। ওই অনুসিদ্ধান্তটা কি ছিল? ছিল a minus b whole square plus 2ab। এখন আমরা এদিক থেকে যদি এদিকে নিয়ে যাই a plus b whole square is equal to a minus b whole square plus 2ab। এটা মাইনাসের কারণে এদিকে হয়ে যাবে প্লাস 2ab। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে a plus b whole square is equal to a minus b whole square plus 4ab। এটা একটা আমাদের অনুসিদ্ধান্ত। আবার আমরা যদি 2 নং থেকে দেখি, 2 নং থেকে আমরা সেম ভাবে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। তার মানে 2 নং থেকেও দেখার দরকার নেই, আমরা জাস্ট এখান থেকেই আমরা বের করতে পারি। এই অনুসিদ্ধান্ত থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত বের করতে পারবো। কিভাবে পারবো? আমরা জাস্ট 4ab টাকে এদিকে নিয়ে আসি। তো 4ab টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে হবে a plus b whole square minus 4ab is equal to a minus b whole square। তার মানে আমার কি দাঁড়াচ্ছে? আমার দাঁড়াচ্ছে a minus b whole square is equal to a plus b whole square minus 4ab। ওকে, আমরা সবগুলো অনুসিদ্ধান্ত বের করে ফেলেছি। বর্গের যতগুলো অনুসিদ্ধান্ত ছিল সবগুলো অনুসিদ্ধান্তই আমরা এই সূত্রটা, দুটো সূত্র আমাদের যে মূল দুটো সূত্র আছে ওই দুটো সূত্র দিয়ে আমরা বের করে ফেলেছি। তাহলে আমরা এই মূল দুটো সূত্র দিয়ে আমরা যে সব অনুসিদ্ধান্তগুলো বের করছি সেগুলো হলো, এক নম্বর আমরা বের করলাম a square plus b square is equal to a plus b whole square minus 2ab। আবার বের করলাম a square plus b square is equal to a minus b whole square plus 2ab। আবার বের করলাম a plus b whole square is equal to a minus b whole square plus 4ab। আবার বের করলাম a minus b whole square is equal to a plus b whole square minus 4ab। তারপর আমরা পেলাম 2 into a square plus b square is equal to a plus b whole square minus plus a minus b whole square। তারপর আমরা পেলাম a square plus b square is equal to a plus b whole square by 2 plus a minus b whole square by 2। তারপর আমরা পেলাম 4ab is equal to a plus b whole square minus a minus b whole square। আবার আমরা পেলাম
AB is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তার মানে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা 8টা সিদ্ধান্ত বের করতে পারি। এখন এগুলো যদি আমরা নিয়মিত ভাষায় বসে প্র্যাকটিস করি তাহলে এই সূত্রগুলো খুব সহজে আমাদের আয়ত্তে চলে আসবে। এই কৌশলগুলো ব্যবহার করে যদি আমরা সূত্রগুলো নিয়মিত ভাষায় প্র্যাকটিস করি তাহলে আমরা সহজে এই সূত্রগুলোকে আয়ত্ত করে নিতে পারব। তো আজকের মতো এখানে সবাইকে এখানে সমাপ্ত জানাচ্ছি। আর যারা আমার পেজটা দেখেন বা আমার ভিডিও যারা দেখেন আশা করি লাইক দিবেন, শেয়ার দিবেন এবং যারা ইউটিউবে আমার এই যে জাহিদ ম্যাথ 8 যদি দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তারপর আমার টিকটকে ঠিক সেম আইডি আছে জাহিদ ম্যাথ 8, ওখানেও আপনারা দেখতে পারেন। তো ওখানে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।